আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো দূর থেকে নাম ও ছবি দিয়ে কীভাবে আপনার মনের মানুষকে বশীকরণ করবেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে বশীকরণ করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার কথা মতো চলবে, উঠবে, বসবে, সব কিছু আপনার কথা মতো হবে। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আপনি চাইলে তাকে বিয়ে করতে পারবেন, প্রেম করতে পারবেন, তার সাথে মিলন সহবাস করতে পারবেন, আপনার ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন। এক কথায় আপনার গোলাম হয়ে থাকবে। আপনি যা বলবেন তাও করে পালন করতে সে বাধ্য থাকবে। সেই বশীকরণ বিষয় আজকে আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি বা আলোচনা করব। কিভাবে আপনি আপনার মনের মানুষকে দূর থেকে বশীকরণ করতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। তো আপনি হতে পারেন দেশের বাইরে থাকতে পারেন, যেখানেই থাকতে পারেন না কেন, আপনি সঠিক নিয়ম সঠিকভাবে যদি কাজটা প্রয়োগ করতে পারেন 100% আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন তো সে আপনার বশীভূত হয়ে যাবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, না টেনে আমি সম্পূর্ণ ভিডিও বুঝে দিব। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা মনের মানুষ অবাধ্য হয়ে গেছেন, কথা শুনে না, যেটা বলেন তার উল্টোটা করে, অথবা একজনকে ভালো লেগেছে তাকে নিজের করে পেতে চাচ্ছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছেন, তারপরও সে আপনাকে ইগনোর করতেছে। তো এমন অবস্থায় আপনি বশীকরণটি প্রয়োগ করলে আপনাকে কিছু করতে হবে না, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি কোথায় আছেন আপনাকে খুঁজে নেবে, আপনাকে তাকে খুঁজতে হবে না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন, তারপর পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুগণ, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা বুঝিয়ে দিব। আপনারা বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নম্বর দেখতে পাচ্ছেন, এটাতে এই মুহূর্তে যোগাযোগ করবেন, অবশ্যই সমস্যার সমাধান করে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিয়ম দেওয়া আছে। তো নিয়মটা কঠিন হয়ে আছে, আপনাদের জন্য আমি সহজ করে দিব। আপনি যদি কারো দিলে মোহাম্মদ সৃষ্টি করতে চান তাহলে রবিবার দুপুরে কোনো এক কালা মুরগির রক্ত দ্বারা কোনো ওয়ার্ক আবিদে নিচ্ছে তাসবিটা অঙ্কন করতে হবে। তারপর কালো সুতা দ্বারা তাসবিটি পেঁচাইয়া কোনো চলমান নদীতে ফেলায় দিতে হবে। তাসবিটির নিচে অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং মাতার নাম লিখতে হবে। তো এটা কুমতলবে ব্যবহার করলে নিজের ক্ষতি হবে, সেটা ওখানে বলা আছে। তো আপনারা কুমতলবে ব্যবহার করবেন না, ভালো উদ্দেশ্যে নকশাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো নকশাটা এখানে 3টা নকশা দেওয়া আছে, আপনারা কোনটাতে কাজ করবেন? আপনারা মেন কাজ করবেন এইটা দিয়ে। এই নকশাতে আপনার কাজ করতে হবে, এগুলো কোনো কিছু লিখতে হবে না, শুধুমাত্র এই নকশাটা অঙ্কন করতে পারলেই আপনার কাজ হবে। আপনি নকশাটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি সুন্দর করে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তো স্ক্রিনশট দিয়ে রাখবেন, দিয়ে যাতে সহজে আপনি লিখতে পারেন। তো ওই যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে। কোনো রক্ত ব্যবহার যদি না করতে পারেন, এত কঠিনভাবে করতে হবে না আপনাকে, আমি সহজ করে বুঝিয়ে দিই আপনাদের। একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখবেন, স্কেল ব্যবহার করবেন যাতে তেরা বেঁকা না হয়, সুন্দর করে এই নকশাটা শুধু অঙ্কন করবেন। তো সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অঙ্কন করবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন না থাকে কাগজের উপরে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, পবিত্র কাগজ হতে হবে, আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বিষয়ে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশা লিখে ফেললে এখানে প্রথমে দিবেন যাকে বশীকরণ করবেন তার নাম, তার নিচে তার মায়ের নামটা দিয়ে দিবেন। প্রথমে তার নাম, তার নিচে তার মায়ের নামটা দিয়ে দিবেন, দেওয়ার পর সুন্দর করে নকশাটা লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে নকশাটা নদীতে ফেলে দিবেন, নদী অথবা সমুদ্রের যে কোনো বড় জলাশয়ে ফেলে দিবেন। আপনাকে আর কিছু করতে হবে না, ওই মেয়ে আপনাকে 4 দিনের মধ্যে খুঁজে নেবে, আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি দূরে থাকেন তাহলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। তো এটা খুব তীব্র একটা বশীকরণ, নামের মাধ্যমে করতে পারবেন। আর যারা ছবির মাধ্যমে করতে চান তাহলে ওই মেয়ের একটা ছবি বের করে নেবেন, বড় আকার বের করবেন, তার অপর পৃষ্ঠায় নকশাটা লিখবেন, লেখার পর নকশাটা প্রস্তুত করে নেবেন। একই নিয়ম, শুধু ছবির উল্টাপার লিখতে হবে আপনাকে, মানে যে পৃষ্ঠায় ছবি থাকবে তার অপর পৃষ্ঠায় ছবি দিতে হবে, নাম দিতে হবে, নকশা অঙ্কন করতে হবে, তাহলে হয়ে যাবে। ছবি দিয়েও করতে পারবেন, কাগজের উপরেও করতে পারবেন। তো সব থেকে ভালো হয় কাগজে করা, কাগজের উপর করলে আপনাদের জন্য বেশি ভালো হবে। তো এইভাবে করে মূলত নকশাতে কাজ করবেন, কাজ 100% সফলতার সহিত কাজ হবে। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে অনুমতি আমি দেই না। আর যারা আমার সাথে যোগাযোগ করে ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।